হ্যালো, কেমন আছো সবাই? আজকে বহুদিন পর আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আমরা এখন আছি আমেরিকার আটলান্টা শহরে, আর এখানে খুব কাছে স্টোন মাউন্টেন বলে একটা বেশ সুন্দর ঘোরার জায়গা আছে, পুরো পাথরের পাহাড়। তো সেখানেই আমরা আজকে যাব। আর আজকে আমিও যেহেতু যাচ্ছি, তো ভাবলাম তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাই। আজকে আকাশটা কি পরিষ্কার, যেমন পরিষ্কার সেই রকম ঠান্ডা। আটলান্টাতে ওয়েদার এখন প্রায় ঠান্ডাই বলা যায়। মাঝখানে কিছুদিন আগে একেবারে ঠান্ডা কমে গেছিল, আমরা ভাবলাম গরম বুঝে চলে এলো, কিন্তু আবারও ঠান্ডা সেই জাঁকিয়ে পড়েছে। আজকে রাতেও বোধহয় 0 ডিগ্রি নিচে নেমে যাবে। আজকে বেশ ঠান্ডা আছে ঠিকই, কিন্তু সকাল থেকে বেশ সুন্দর রোদ উঠেছে। আর আমরা ভেবেছি যে ওই পাহাড়ের নিচ থেকে ওপর অবধি হেঁটে উঠব। ওখানে সোজা ওঠার জায়গা আছে, তো পুরোটা উঠলে ওপর থেকে নিচটা দেখতে ভীষণ সুন্দর লাগবে। ওই জন্য ভাবলাম ঠান্ডাতেও খুব একটা অসুবিধা হবে না। আমি মাঝে প্রায় অনেক দিন ভিডিও করিনি। আমরা যখন ওই শার্লট শহরে থাকতাম সেখানে ভিডিও করেছিলাম, কিন্তু তারপর এখানে আসার পর আর ভিডিও করিনি। আমরা এই কিছু মাস হলো, প্রায় 8-9 মাস আটলান্টা শহরে মুভ করে গেছি। তো শার্লট আর আটলান্টা প্রায় একই রকমের আবহাওয়ার দিক থেকে এবং প্রাকৃতিক পরিবেশের দিক থেকেও প্রায় একই রকম। এই তো আমরা এখানে পৌঁছে গেলাম, আর এই পার্কিং লটে গাড়ি রেখে তারপর আমাদের হেঁটে হেঁটে উঠতে হবে পাহাড়ের চূড়া পর্যন্ত। এখানে ঢুকতে আমাদের ওই $20 নিল একদিনে ঢোকার জন্য। আর যদি সারা বছর কেউ আসতে চায় তাহলে ওই $40 দিলেই আর কখনো দিতে হবে না, 1 বছরের জন্য ফ্রি। তো আমরা আগে একবার ভাবছিলাম, কিন্তু যেহেতু কখনো আসিনি তাই ভাবলাম একবার ঘুরে দেখি, ভালো লাগলে তাহলে না হয় পরে নেওয়া যাবে। এই যে এখান দিয়ে ট্রেন রাস্তা আছে, এই ট্রেন রাস্তাটা পুরো মানে পাহাড়ের চারদিক দিয়ে গোল করে দেওয়া আছে। তো ওপরে না উঠলেও ওই চারদিক দিয়ে সৌন্দর্য দেখতে দেখতে যাওয়া যায়। কিন্তু আমরা ভেবেছি পুরোটাই উঠবো, ওই জন্য সোজা রওনা দিয়েছি। আমাদের এই আটলান্টা আসার প্রায় 8-9 মাস হয়ে গেলেও আমরা খুব একটা বেরোইনি, মানে এদিক ওদিক ঘোরাঘুরি খুব একটা হয়নি। শুধুমাত্র এই বাজারগুলোতে ঘোরা, মানে যেগুলো দরকার সেইগুলো হয়েছে। তাই জন্য ভাবলাম যে না, একটু ঘুরে না দেখলে জায়গাটাকে চেনা মনে হবে না। সেই জন্যই আজকে একদম বেরিয়ে পড়েছি যে সামনেই যেটা সবচেয়ে সুন্দর জায়গা সেখানেই যাব। আর এই জন্য চলে এলাম। এখান থেকে পুরো খাড়া রাস্তা, মানে এমনি হাঁটতে যতটা না কষ্ট হবে একজনের, কিন্তু যদি সেটা খাড়া হয় আর পাথুরে হয় তাহলে তো ব্যাস ব্যাপারই আলাদা। আমরা প্রায় হাফ রাস্তা চলেই এসেছি। এখান থেকেও যদি কেউ না উঠতে চায়, ওই সাইডেই জায়গা আছে যেখান থেকে নিচটা দেখা যায়, কখনো একটু বসেও থাকা যাবে। তো সম্পূর্ণ না উঠলেও ভাল লাগবে, কিন্তু আমরা প্রথমবার এলাম তো ওই জন্য ভাবছি না, পুরোটাই উঠে দেখি যদি পারি। এই পুরো রাস্তাটা প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার মতন, কিন্তু সেটাও ঠিক আছে চলে এলাম। তবে ওই সামনের যে জায়গাটা ওখানে কোনো সিঁড়ি নেই, শুধু পুরোটা সোজা উঠে যেতে হবে। ওইটাই সবচেয়ে খারাপ মনে হচ্ছে আমার কাছে। তো আগে ওইটা উঠি, তারপর ওইখানে দাঁড়িয়ে আর ভিডিও করাটা ঠিক হবে না। আমরা উঠে এলাম ওই লম্বা খাড়া জায়গাটা। আমার মনে হয় সিঁড়ি থাকলে এত অসুবিধে মনে হতো না, সিঁড়ি বেয়ে বেয়ে ভালোভাবে ওঠা যেত। কিন্তু যেহেতু সিঁড়ি নেই, পুরো পাথরের গা বেয়ে সোজা ওঠা, এইটাই সবচেয়ে বেশি কষ্টের ছিল। আমাদের আরও কিছুটা উঠতে হবে, তো এইটা মনে হয় আর অতটা খাড়া হবে না।
তো চলো উপর দিকে যাই। এরকম শক্ত পাথরের মধ্যেও ভেতরে ভেতরে গাছ হয়ে আছে, এটা কিন্তু দেখতে খুবই ভালো লাগছে, কিন্তু হেঁটে যে উঠতে হচ্ছে এইটাই একটু কষ্ট। এখানে অনেকেই দেখছি দৌড়ে দৌড়ে যাতায়াত করছে, উঠছে আবার নামছেও। তো একবার অভ্যাস হয়ে গেলে বোধহয় ব্যাপারটা অনেক নর্মাল হয়ে যায়, কিন্তু যেহেতু আমাদের খুব একটা অভ্যাস নেই, ওই জন্য একটু কষ্ট করে উঠতে হচ্ছে। এইখান থেকে নিচের বাড়িঘর আর কিছুই চোখে পড়ছে না, গাছগুলোকে একদম ছোট মনে হচ্ছে। আর আমরা একটু সন্ধ্যের দিকে এসছি, ওই জন্য একটু আলোটাও কমে গেছে এখন। আমরা ইচ্ছে করে একটু পরে এলাম, কারণ এখান থেকে ওই সূর্যাস্ত দেখা যাবে। তো ভাবলাম একটু দেরি করে যাই, তাহলে সূর্যাস্তটাও দেখতে পারবো। আমি বাড়ি থেকে বেরোনোর সময় মনে করে এই যে ছোট ছোট দু একটা খাবার নিয়ে এসছি, কারণ একেই আমরা বিকেলবেলা আসছি, আর তারপর আমাদের উঠতে উঠতে আবার বেজে গেছে 5টা। তো এই সময় তো খুব একটা ভারী কিছু খেতেও ইচ্ছে করে না, কিন্তু এখানে বসে হালকা পাতলা কিছু খেতে বেশ ভালোই লাগে। অনেকে দেখলাম কমলা লেবু নিয়ে এসছে, ওইটাও কিন্তু দারুণ। আমরা উপরের দিকে আর সময় নষ্ট না করে ওই বেশি খাড়া যে জায়গাটা, সেই জায়গাটা থেকে নেমে ওই সামনে ওখানে বসে আছি সূর্যাস্ত দেখবো বলে। অলরেডি লাল হয়ে গেছে চারিদিক, আর বেশিক্ষণ নেই হয়তো। তবে আমরা একটা জিনিসই ভাবছিলাম যে সূর্য অস্ত চলে গেলে তারপর অন্ধকার যেন না হয়ে যায়, কারণ এইখান থেকে আবার নামতেও তো হবে এতখানি রাস্তা। সেই আসতেও অনেকটাই সময় লেগেছিল, প্রায় 45 মিনিট থেকে 50 মিনিট মতন। এবার নামতেও অতটা সময় তো লাগবেই। যাই হোক, আমাদের সঙ্গে সঙ্গে আরও অনেকে বসেছিল, তো সবাই মিলে গেলে আর তো ভয় লাগবে না। ওই যে সূর্য অস্ত চলে গেল, আর এখান থেকেই ওই আটলান্টা শহরটা দেখা যাচ্ছে। তো দারুণ লাগছিল দেখতে। এইবার এখান থেকে হেঁটে হেঁটে পুরো নামতে হবে, এখন ওটাই ব্যাপার। চারিদিক বেশ একটু অন্ধকার হয়েছে, তবে আমাদের সঙ্গে আরও অনেকে ছিল যারা ওই সূর্যাস্ত দেখার জন্য বসেছিল। তো সবাই মিলে আমরা এখন নিচে যাচ্ছি। এই যে সেই রেল রাস্তার নিচে নামতে নামতে আমাদের সেই সন্ধেই হয়ে গেল। অবশ্য সন্ধে তো ওপরেই হয়েছিল, একটু যা আলো ছিল সেটাও চলে গেল। এইবার এখান থেকে আমরা ভাবছি একটু খাওয়া দাওয়া করতে যাব। আমাদের আজকাল দোকানে খাওয়া দাওয়া বেশ কমই হয়, তবে আজকে ভাবছি একটু চটপটা কিছু, যেমন চাট বা এরকম টাইপের কিছু খেতে যাব। আমরা চলে এলাম আমাদের কাছেরই এক ইন্ডিয়ান মার্কেটে। এখানে সেই খাবার দাবার থেকে শুরু করে জামা কাপড়, তারপর গ্রসারি, সবজি বাজার, যা যা দরকার ইন্ডিয়ার যাবতীয় জিনিস এখানে পাওয়া যায়। আর সাথে রেস্টুরেন্ট তো আছেই, তো আমরা এখানেই খেতে এলাম। আমরা খাওয়া দাওয়া করে এইবার এখান থেকে বেরোলাম, আর এখান থেকে আমরা যাব সোজা বাড়ি। তো আজকের ঘোরাঘুরি এবং খাওয়া দাওয়া সবই খুব ভালো হলো, আর আজকের ব্লগটাও তাহলে এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে। সবাইকে থ্যাংক ইউ।